কদমে গিয়ে বললাম, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা পিপাসায় কাতর হয়ে গেছি গো নবী, আমাদের পানির দরকার, পানির দরকার। তখন আমার নবী তিনার পবিত্র হাতের আঙ্গুলি মুবারকটাকে নিচের দিক করলেন। আমরা দেখতে পাইলাম আমার নবীর হাতের আঙ্গুলি মুবারক দিয়ে পানির ফোয়ারা বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা সমস্ত সাহাবায়ে কেরাম, একটা নয় দুটা নয়, 1400 সাহাবায়ে কেরাম আমরা যখন ওই হুদায়বিয়ার ময়দানে আমরা উপস্থিত ছিলাম, আমরা সকলেই সেখান থেকে আমার নবীজির পবিত্র আঙ্গুলে মোবারক দিয়ে যে পানির ফোয়ারা প্রবাহিত হচ্ছে, আমরা সেই পানি পান করে আমাদের তৃষ্ণা নিবারণ করলাম। একবার বলেন মারহাবা। তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী, তোমারও পরিদরুদ পড়ে আল্লাহ তাআলা, তোমারও পরিদরুদ পড়ে আল্লাহ তাআলা, তুমি সৃষ্টির সেরা নবী ওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী। তশরীফ আনলেন নবী আমার খাইবারের ময়দান। আল্লাহু আকবার বলেন। অনেকে বলে আমার নবী নাকি আমাদের আপনাদের মতো সাধারণ মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী যদি আপনার আমার মতো সাধারণ মানুষই হয়ে থাকে, আপনার আঙ্গুলটা এমনি করে উপর করেন, কি বলেন, আপনার আঙ্গুলটা উপর করেন, দেখে আপনার আঙ্গুল থেকে পানি প্রবাহিত হয় কিনা। আপনার শরীরের ঘাম আরেকজনের গায়ে লাগাই দেন, 7 বার ওযু করবে, ঠিক কিনা বলেন, 7 বার ওযু করবে। আপনার শরীরটা কারো মুখের নাকের কাছে নেন, সে বমি করে দিবে। আপনার বগলের নিচটা কারো মুখের ঠাসা দিয়ে ধরেন, সে বমি করে দিবে। কি বলেন, শরীরের দুর্গন্ধ। আর আমার নবী সাইয়্যিদুল মুরসালিন কাউনাইনে মদিনা রাহমাতাল লিল আলামিন, তিনার পবিত্র দেহ মুবারক থেকে যে গানগুলো বেয়ে বেয়ে পড়তো, সাহাবায়ে কেরাম তাদের বোতলের ভিতরে আমার নবীজির শরীরের পবিত্র গান মুবারক ভরে রাখতো, এটা পরবর্তী সময়ে সুগন্ধি স্বরূপ ব্যবহারের জন্য। তাহলে কি আমার আপনার প্রস্রাব, আমার আপনার পায়খানা, এগুলো দুর্গন্ধে কাছে যাওয়া যায় না? জানেন, আমার নবীজির যদি প্রস্রাবকে সাধারণভাবে যদি বলেন প্রস্রাব, তাহলে বেয়াদবি হবে। কি হবে? বেয়াদবি হবে। কি বলতে হবে? প্রস্রাব মুবারক। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির পবিত্র পায়খানা মুবারক, এটাকে পায়খানা মুবারক বলতে হবে। ঘাম, এটাকে ঘাম মুবারক বলতে হবে। কারণ কি জানেন, আমার নবীজির শরীরের আপদমস্তক যা আছে সব পাক এবং পবিত্র। সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন, তিনি হুদায়বিয়ার ময়দানে 1400 সাহাবাদেরকে নিয়ে ফিরে আসতেছেন। এমন সময় সাহাবায়ে কিরামদের ভিতরে পানির পিপাসা চলে এলো, ক্লান্তি চলে এলো। হুদায়বিয়ার ময়দানে 1400 সাহাবীদেরকে নিয়ে ক্লান্তি, সকলেই ক্লান্ত হয়ে গেছে। পানি না, ওই কোথায় এক বিন্দু পানি নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কদমে, আমার নবীর কদমে সাহাবায়ে কেরাম আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী রাহমাতাল লিল আলামিন, আমরা তো অনেক ক্লান্ত, অনেক পথ পাড়ি দিয়েছি, অতিক্রম করেছি, আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি, পানির পিপাসা চলে এসেছে। নবী গো, পানির দরকার, কিন্তু কোথাও এক বিন্দু পানি নাই, পানি নাই। বা আমাদের মশকের ভিতরে যতটুকু পানি আছে, আমাদের মশকের পানিগুলো শেষ হয়ে গেছে গো নবী, আমরা তো পানি বিহনে ক্লান্ত হয়ে পড়লাম। আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনারে পবিত্র শাহাদাত আঙ্গুলি মুবারক মাটির দিকে উপর করে ধরে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা দেখো, আমার এই হাতের আঙ্গুলি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, তোমরা এই পানি পান করে তোমাদের তৃষ্ণা মেটাও। বলেন সুবহানাল্লাহ। আমার নবী, দয়াল নবী, মায়া নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার পবিত্র শাহাদাত আঙ্গুলিটা এমনি করে হাতের আঙ্গুলি মোবারক নিচের দিকে উপর করে ধরলেন। সাহাবায়ে কেরাম দেখলেন, ও দুনিয়ার মানুষ,
তোমরা যে আমার মদিনার নবী কামলিওয়ালাকে সাধারণ মানুষ বলো, তোমরা যে আমাদের মতোই মানুষ বলো, না না না, এটা বেয়াদবি, এটা বলো না, বলো না। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কদমে গিয়ে বললাম, ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা পিপাসায় কাতর হয়ে গেছি গো নবী, আমাদের পানির দরকার, পানির দরকার। তখন আমার নবী তিনার পবিত্র হাতের আঙ্গুলি মুবারকটাকে নিচের দিক করলেন। আমরা দেখতে পাইলাম আমার নবীর হাতের আঙ্গুলি মুবারক দিয়ে পানির ফোয়ারা বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা সমস্ত সাহাবায়ে কেরাম, একটা নয় দুটা নয়, 1400 সাহাবায়ে কেরাম আমরা যখন ওই হুদায়বিয়ার ময়দানে আমরা উপস্থিত ছিলাম, আমরা সকলেই সেখান থেকে আমার নবীজির পবিত্র আঙ্গুলে মোবারক দিয়ে যে পানির ফোয়ারা প্রবাহিত হচ্ছে, আমরা সেই পানি পান করে আমাদের তৃষ্ণা নিবারণ করলাম। একবার বলেন মারহাবা। আমি আলোচনা শেষ করে দিব 2-4 মিনিটের মধ্যে। তাহলে বুঝতে হবে, নবীকে যদি আমার আপনার সাথে মিলান, তাইলে কিন্তু বাবা সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আমার নবীর তুলনা কারোর সাথে, আমার নবীর তুলনা, আমার নবীর তুলনা, তাইলে নবীর তুলনা কারোর সাথে হবে? জোরে বলেন, কারোর সাথে হবে? কারোর সাথেই হওয়া সম্ভব। কারণ দেখেন, নামাজের মধ্যে আমার নবীকে, আমরা নবীদের নাম নেই, বলেন নামাজের মধ্যে এবার আমার নাম নেন। এই আপনাদের এই বাংলাদেশের মধ্যে, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে যিনি শ্রেষ্ঠ আলেম তার নাম নেন, নামাজ হবে না যাবে? জোরে বলেন, হবে না যাবে? আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়া আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আপনি তেলাওয়াত করছেন। এই অবস্থায় বাংলাদেশের প্রধানমন্ত্রী এসে আপনার পাশে দাঁড়াইছে, আসসালামু আলাইকুম, আপনি ফরজ নামাজে দাঁড়াইছেন। আপনি তো চিন্তা করেন, কে রে, এখন তো দেখি যে প্রধানমন্ত্রী আসছে, আমি যদি তার সালাম না নেই তাহলে তো আমার জেল হবে, জরিমানা হবে। কি বলেন? ওয়ালাইকুম আসসালাম। প্রধানমন্ত্রী আপনি বসেন, নামাজটা একটু সেরে নেই, নামাজ হবে? জোরে বলেন, হবে? নামাজ হবে না। দুনিয়ার কারো সালাম যদি এমপি হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, চেয়ারম্যান হোক, আপনার স্যার হোক, কেউ আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন আর ওই নামাজের মধ্যে কেউ যদি আপনাকে সালাম দেয়, তার সালাম যদি নেন, আপনার নামাজ চলে যাবে। আর রাহমাতাল লিল আলামিন যাকে আল্লাহ সৃষ্টির করলে আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই বানাইতো না, নামাজের মধ্যে সেই নবীকে সালাম না দিলে আপনার নামাজ ছুটে যাবে। ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে সেই নবীজিকে সালাম না দিলে আপনার নামাজ। আমি আলোচনা শেষ করে দিলাম। সর্বশেষ একটা কথা বলি, সব কিছুর আগে ঈমান। ঠিক কিনা বলেন? আগে কি? ঈমান। আগে কি? আগে নামাজ নয়, আগে ঈমান। আল্লাহর উপর ঈমান আনতে হবে, আমার নবীর উপর ঈমান আনতে হবে। আগে ঈমান ঠিক করতে হবে, ঈমান মজবুত করতে হবে। সেই জন্য রাসূল আবার বলেছেন, আখরিজ দীনাকা ইয়াগফিরিকা লামালুল কলিল, আগে তোমার ঈমানকে মজবুত করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য শেষ একটা কথা বলি, ঈমানের এত মূল্য, ঈমানের এত দাম। সেই জন্য আমার বিশ্বকর্মী আউলিয়ার সম্রাট খাজা নেপুরি বলেছেন, বাবা তোমার দিলের ভিতরে যদি নবীজির মহব্বত চারানা থাকে, তোমার ঈমানও চারানা। তোমার দিলের ভিতরে আমার নবীজির মহব্বত যদি আটানা থাকে, তোমার ঈমানও আটানা। আর যার দিলের ভিতরে নবীজির মহব্বত ছিল না, সেই মানুষটাই হচ্ছে মুমিনে কামেল। কামেল কামেল। একবার বললাম আল্লাহু আকবার।